হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি মারুফ, আমি তোমাদের কাছে দেখাবো কিবোর্ড সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কিবোর্ড আছে। আমরা বেসিক্যালি আজকে আলোচনা পর্ব থাকবে আমাদের। আমরা কিবোর্ড সম্পর্কে জানবো, কিবোর্ডের শর্টকাট কী সম্পর্কে জানবো এবং বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা অনেক মজা অনেক কিছু জানার ট্রাই করবো, মজা ট্রিক শিখবো কিবোর্ড নিয়ে। সো বেসিক্যালি আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কিবোর্ড সম্পর্কে অ্যানালাইসিস করা। ঠিক আছে, আমরা ভিডিওটি এখন শুরু করতে যাচ্ছি এবং ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। ওকে, এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম স্টেপের কাজ। ঠিক আছে, এখন আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা যাবে আমাদের এখানে একটা কিবোর্ডে অনেকগুলো ফাংশন থাকে। ঠিক আছে, এখানে আপনি দেখে মাঝখানে আপনি অ্যালফাবেটসগুলো দেখা যাচ্ছে পাশে। এখানে আমরা বেসিক্যালি এখন আলোচনা করবো ল্যাপটপ নিয়ে। তো ল্যাপটপ নিয়ে আলোচনা করি। ল্যাপটপে একটা মাউস থাকবে। এই মাউস কম্পিউটার আলাদাভাবে মাউস কিনতে হয়, ল্যাপটপে আলাদা করে কম্পিউটার আলাদা করে আপনার কিবোর্ডও কিনতে হবে। তো ল্যাপটপ এগুলো কিনতে হবে না, মনিটরও ফিক্স, কিবোর্ডও ফিক্স, দেন হচ্ছে আপনার মাউসও ফিক্স। সো এগুলো নিয়ে কোনো প্যারা নেই, চাইলে আপনি আলাদাভাবে কোনো সেট আপ করলে করতে পারে। সো এখন আমরা বেসিক্যালি আমরা ফাংশন নিয়ে জানবো। কিবোর্ডে বিভিন্ন ফাংশন থাকে। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাংশন, এখানে অনেকগুলো কী আছে। সো উপরগুলো দেখা যাবে এখানে F1 F2 থেকে শুরু করে F12 পর্যন্ত অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো F1 আপনার চাইলে আপনি পাওয়ার মিউট করতে পারবেন, F2-তে পাওয়ার স্মল, আবার F3-তে পাওয়ার বড় করতে পারবেন। এটা দিয়ে আপনি কোনো কিছু প্লে করে, যেমন ইউটিউব কোনো মুভি প্লে করতে চাচ্ছেন, তখন এটা দিয়ে অন অফ করতে পারবেন। এটা আসলে কোনো কাজ নেই, এটা জাস্ট F1 ফাংশন হিসেবে ইউজ করে। এবং F6-এ আপনার ব্রাইটনেস স্মল, F7-এ ব্রাইটনেস বাড়াতে পারবেন। আর মনিটর F8 দিয়ে আমরা কী করবো, আমরা পিসির সাথে আমাদের মোবাইলের সাথে পিসি বা ল্যাপটপ কানেকশন করতে পারবো। আবার F10-এর কাজ দেখলে বোঝা যাচ্ছে FRTSC মানে কি, এটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া। ঠিক আছে, এবং F11 দিয়ে হোম। আর হোম মানে কি, আমি কোনো ইউটিউবে ভিডিও দেখলাম, আমি এটা এন্ড করে ফেললাম, দেন এটা হোম করলে আবার এটা আগের জায়গায় চলে আসবে। এন্ড করলে কোনো ভিডিও স্টার্ট হচ্ছে, এটা আমি ক্লোজ করতে চাচ্ছি, জাস্ট এন্ড করলে কাজ হয়ে যাবে। এখন ইনসার্টের কাজ আছে, ডিলেটের কাজও আছে, পাওয়ারের কাজ আছে। এখন ব্যাক স্পেসটা কী, এখন আমি নিচে দেখি ব্যাক স্পেসের কাজ কী। আমাদের অনেকে কনফিউশনে পড়েছে ব্যাক স্পেসের কাজটা কী। আমি কোনো কিছু টাইপিং করলাম, ঠিক আছে, আমি কোনো কিছু ভুল করে ফেলছি টাইপিংয়ে, তখন ব্যাক স্পেসটা প্রেস করলে যতটুকু আমাদের ভুল হয়েছে ততটুকু আমরা কী করতে পারবো, রিমুভ করতে পারবো। এখন এখানে দেখা যাচ্ছে আপনার বাউন্ডারি প্লাস হচ্ছে বার, দেন হচ্ছে ইন্টারের কাজ হচ্ছে আমি কোনো সার্চ করলাম, সার্চ করার পর ইন্টার প্রেস করলে আমরা ওই নতুন একটা মনিটর আমরা কী করতে পারবো, শিফট করতে পারবো। ঠিক আছে, শিফটের কাজ কী, এই দেখেন আমরা খেয়াল করে দেখবেন শিফট এখানেও আছে, এখানেও আছে। এখন আমরা টাইপিং আমাদের হাত অথবা এখানেও বেশি কমফোর্টেবল লাগে, আবার এখানেও বেশি কমফোর্টেবল লাগে। ঠিক আছে, ওই হিসাবে দুইটা শিফট দেওয়া হয়েছে। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে এররগুলোর কাজ কী। এগুলো হচ্ছে আমার মনিটর অনেকগুলো কাজ থাকে, যেমন আমি কোনো কিছু প্লে করতে গেলে রাইট সাইড করলে এটা অটোমেটিক পরবর্তীতে বাড়বে, আবার এই লেফট সাইডগুলো আবার কমতে থাকবে। মানে আপনি প্লে স্টোরে যে টাইমিংটা কমানোর জন্য এটা ইউজ করা হয়। আপ অ্যান্ড ডাউনের কাজও সিম্পল, আপ করলে এটা অথবা ব্রাইটনেসও কাজ করতে পারে, আবার আপনি স্পিকার বাড়ানো কমানোর ক্ষেত্রে আপের কাজ করতে পারে, আপ অ্যান্ড ডাউনের কাজ। তো এমন এটা হচ্ছে স্পেস, আমি কোনো টাইপ করার পর আমি স্পেস দিলে এটা একটু খালি হয়ে আসবে। স্পেসের কাজ আমরা দেখাবো একটু পর। এলটিরও কাজ আছে, কন্ট্রোলেরও কাজ আছে। ঠিক আছে, এখন আমি উইন্ডোজের কাজ দেখাবো। উইন্ডোজের কাজ হচ্ছে আমি এটা প্রেস করলে আমাদের একটা মনিটরে মাইক্রোসফটের উইন্ডোজে নিয়ে যাবে। এলটিরও কাজ দেখবো আমরা শর্টকাট কী মাধ্যমে এগুলো কী জানবো। এরপর হচ্ছে আমরা জানবো হচ্ছে আমাদের এই অ্যালফাবেটের কাজগুলো। ভাই এখন আমি যদি কিবোর্ডের সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। ধরেন অনেকে দেখা যাচ্ছে আপনি কিবোর্ডে একটা আঙ্গুল এই দুই আঙ্গুলে প্রেস করে এরকম করে প্রেস করে, আবার অনেকে কী করে এরকম করে প্রেস করে। ঠিক আছে, কিন্তু কেউ এখনও রাইট ওয়েটা এখনও কেউ জানে না যে কিবোর্ডের মেন কাজ কী। আমরা কিবোর্ড অনেক দেখছি, কিন্তু আমরা কিবোর্ডের ব্যবহার করতে থেকে আমার সঠিক নিয়মটা কেউ কিছু জানতেছে না। ঠিক আছে, সঠিক নিয়মটা এখন কেউ জানে না, আমরা আজকে জানার ট্রাই করবো।
আমাদের কিবোর্ডে বেসিক্যালি আমাদের মেন কাজটা হচ্ছে অ্যালফাবেটসগুলো নিয়ে। আমরা অনেকে দেখা যায় যে আপনার অ্যালফাবেটস অনেক দ্রুতভাবে লিখতে পারতেছে, মানে না দেখে একদম না দেখে লিখতে পারতেছে। এটা কেমনে পসিবল, এটা সম্পর্কে আমি ভিডিও লাস্টে টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে বলবো অবশ্যই। এখন আমরা আমাদের রাইট ওয়েতে আমরা আমাদের কিবোর্ড টাইপিংটা দেখে নেব। দেখা যাচ্ছে আমাদের হাতে 4-5টা আঙ্গুল, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানেও 5টা আঙ্গুল, এখানে টোটাল 10টা আঙ্গুল। কিন্তু আমাদের কিবোর্ডে আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 এরকম গণনা করে দেখা যাচ্ছে 26টা আমাদের অ্যালফাবেট আছে। ঠিক আছে, আমরা এই 10টা আঙ্গুল দিয়ে বা এই 8টা আঙ্গুল দিয়ে আমরা কীভাবে 26টা ওয়ার্ডগুলোকে আমরা মেমোরাইজ করবো, এটা আজকে আমরা দেখব। ঠিক আছে, এর ফাঁকে আমি আপনাদেরকে আমাদের 5টা আঙ্গুল সম্পর্কে জানিয়ে দিই, এটা অনেকে হয়তো নাও জানতে পারে। সো আমরা দেখবো হচ্ছে এখানে এই আঙ্গুল দেখছেন, এটা বাংলায় বুড়ো আঙ্গুল বলে, কিন্তু এটা হচ্ছে যে আপনার থাম ফিঙ্গার। এটা কি হচ্ছে আপনার থাম ফিঙ্গার। এটা হচ্ছে আপনার শাহাদাত আঙ্গুল বলে যে যেভাবে বলুক না কেন, এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। এটা হচ্ছে মিডল ফিঙ্গার। এটা হচ্ছে আপনার কি রিং ফিঙ্গার। আপনি মেয়েদের আন্টি যেটা পড়ায় ওইটাও বলতে পারবেন রিং। এই আঙ্গুল আন্টি পড়ায় ওই হিসাবে বলতে পারবে। এটা হচ্ছে কি ফিঙ্গার, রিং ফিঙ্গার। ঠিক আছে, আর এটা হচ্ছে স্মল ফিঙ্গার। ওকে, এখন আমরা আমাদের কাজগুলো দেখে নিব কীভাবে আমরা রাইট ওয়েতে আমাদের কিবোর্ডগুলোকে প্রেস করবো অ্যান্ড ক্লিক করবো। সো এই দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো এই 3টা স্তরে আমাদের কিবোর্ডের ওয়ার্ডগুলো ভাগ করা আছে। সো আমি যদি বলি উপরে যে ওয়ার্ডগুলোকে বলতেছি QERE, টাপি, YU, এগুলো হচ্ছে টপ, এগুলো হচ্ছে কিবোর্ডের টপ। ঠিক আছে, এবং ASDE, GH, J, KL এগুলো হচ্ছে আমার মিডল, এগুলোকে বলে আমরা মিডল। NJ, XC, VB, NM এগুলো হচ্ছে আমার কি বটম। সো কিবোর্ডের উপরে হচ্ছে টপ, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে বটম। কিন্তু আমাদের আঙ্গুল অলওয়েজ কোথায় থাকবে এটা আমরা এখন দেখবো। হচ্ছে সাপোজ দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কিবোর্ডে F and J এর মধ্যে আলাদাভাবে কী করা আছে দেখেন, রেখা দেওয়া আছে, এই দেখছেন দাগ দেওয়া আছে। এই দাগটা কোন আঙ্গুল বরাবর বসবে এটা আমরা এখন দেখবো। এই আঙ্গুল বরাবর, এই আঙ্গুল বরাবর বসালাম। এবার বরাবর দিয়ে যে এই 2টা আঙ্গুল দেখছেন DNK হচ্ছে এ বরাবর, এই দেখছেন এই বরাবর, সবগুলো বরাবর উপর আমাদের কিবোর্ডের হাত বসে গেল। আর এই দুইটা জাস্ট স্পেসে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার আপনি যদি এই আঙ্গুলের কাজ কি যদি জানতে চান, আমি বলে দিচ্ছি এখন। এই আঙ্গুলের কাজ তো 6টা কিয়ের কাজ, 6টা কিয়ের কাজ এই আঙ্গুল দিয়ে হবে। ঠিক আছে, এখন 6টা কি হতে পারে এখন দেখাচ্ছি আপনাদেরকে। F হচ্ছে J, F and J, F and J, F and G, F and G হবে। ঠিক আছে, F and G, দেন হচ্ছে R, T, তারপর হচ্ছে আপনি V, দেন হচ্ছে B। এটা হচ্ছে এই আঙ্গুলের কাজ। এবার এই আঙ্গুলের কাজ কি, আমি যে বরাবর হাতটা রাখবো, দেন হচ্ছে আমি U বলে দিব, Y দিব, H দিব, M দিব আর N দিব। ওকে, এবার হচ্ছে মিডল ফিঙ্গারের কাজ কি। এই মিডল ফিঙ্গারের কাজ একদম সহজ, এটা তো প্যারা খাইতে হবে না আপনাকে নিয়ে। এটা তো Y কে তো অলওয়েজ থাকবে, এটা তো বরাবরই থাকবে। দেন হচ্ছে আপনার রাইট সাইড এন্ড হচ্ছে কমা। ওকে, এরপর হচ্ছে আমি যদি এই রিং ফিঙ্গারের কাজ বলি, মেয়েদের রিং ফিঙ্গার যেটা বলে, এটার কাজও সহজ। এটা L এর উপর থাকবে অলওয়েজ, ওপর যাবে, আবার কি রাইট সাইড অ্যান্ড ফুল স্টপের ওপরও যাচ্ছে। ওকে, এবার স্মল ফিঙ্গার কোথায় বসবে, এটা সেমিকোলন অ্যান্ড কোলনের উপর থাকবে অলওয়েজ, এবং এটা P এরও কাজ করবে, আপনার কোয়েশ্চেন মার্ক এখন বাইরেও কাজ করবে, এবং আপনি ইন্টারের কাজ কোথায় করাতে পারবেন, দেন হচ্ছে আপনি শিফটের কাজ কি করাতে পারবেন। সো এটা ছিল এই সাইডের কাজগুলো। এখন আমরা এই সাইডগুলো ক্যালকুলেট করে দেখতে পারবো। আমি লেফটের কাজ আগে দেখা দিচ্ছি, এখন বরাবর বাকিগুলোর কাজ দেখাচ্ছি। এখন আমি যদি ডি এর কাজ দেখাতে যাই, এটা এই মিডল ফিঙ্গারে ডি থাকবে অলওয়েজ, ইও থাকবে, সিও থাকবে। এই দেখতে পাচ্ছেন আমি রাখলাম, ই এর কাজ করলাম, ডিটা অলওয়েজ থাকবে এবং সি এর কাজটা এরকম করে হচ্ছে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে এস এর কাজ। কিসের কাজ? এস এর কাজ। এখন এসটা হবে এই রিং ফিঙ্গার, এটা মেয়েদের আরেকটা রিং ফিঙ্গার বলে। এখন আমি যদি এসটা এখানে বরাবর বসাই, আমি ডাব্লিউ কাজ করতে পারবো, আবার এক্স এর কাজও করতে পারবো। ঠিক আছে, এখন আমি দেখবো হচ্ছে আপনার স্মল ফিঙ্গারের কাজ। এই ফিঙ্গারের কাজ কি, এটাও একদম সিম্পল।
এটা আমি এ বরাবর রাখবো, কিওর কাজ করব, আবার এখানে জেডের কাজ করব। তাহলে আমি ট্যাপিংও করতে পারবো, ক্যাপ লকও করতে পারবো, সুইপ আর কন্ট্রোল করতে পারবো, সিম ফাংশন এগুলো হচ্ছে আমি আবার পরবর্তী দেখাচ্ছি। এরপর হচ্ছে আমরা এখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছি, খেয়াল করবেন আমি যদি জাস্ট এরকম নাম্বারগুলো প্রেস করি তাহলে আমার শুধু নাম্বার শো করতেছে। হ্যাঁ, এটা আমি পরবর্তীতে আমি আপনাকে শর্টকাট কিয়ে মনিটরের মাধ্যমে দেখাবো। এবং আমি যদি শিফট প্রেস করি তাহলে আমাদের আপনার এক্সপ্লেনেশন, আন্ডারস্কোর, হ্যাশ, তারপর $, পার্সেন্ট এগুলো আমাদের শো করবে। জাস্ট শিফটটা 1 দিয়ে টাইপ করলে হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে এরোগুলোর কাজ কি? এরোগুলোর কাজটা আমি আগে বলছি, আবার বলে দিচ্ছি। এগুলো হচ্ছে জাস্ট আপনি যখন আমি কোনো কিছু প্লে করবেন, কোনো কিছু প্লে করার সময় যখন আপনি যাচ্ছেন টাইমটা আরও বাড়াচ্ছেন, তখন রাইট সাইড ক্লিক টাইমটা কমাতে চাচ্ছেন, তখন লেফট সাইডটা ক্লিক করবেন। আবার যখন আপনি সাউন্ডটা বাড়াচ্ছেন তখন আপ ক্লিক করবেন, সাউন্ডটা কমাচ্ছেন আপনারা ডাউন ক্লিক করবেন। ওকে, কন্ট্রোলের কাজ হচ্ছে আমরা বিভিন্ন শর্টকাট কি, যেমন আপনার কীভাবে কপি করার সময় এই কন্ট্রোলটি ইউজ করবো, পেস্ট করার সময় কন্ট্রোল ইউজ করবো। উইন্ডোজের কাজও অনেক আছে, এগুলো আমরা মনিটরের মাধ্যমে দেখাবো শর্টকাট কি ইউজ করে। এখন আমরা বিভিন্ন শর্টকাট কি সম্পর্কে জানবো। এখন আমাদের সামনে মনিটরটা ওপেন হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা কিপ নোট চালু করি। আমরা কিপ নোট একটা চালু করলাম। আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার কপি কেমনে করব, আমরা পেস্ট কেমনে করব, কাট কেমনে করব, ভিডিও কেমনে করব অ্যান্ড আন্ডু কাজ করব। ওকে, সো আমি দেখলাম হচ্ছে আপনার হাউ আর ইউ লেখার পর আমি এটাকে কী করতে চাচ্ছি, সিলেক্ট করতে চাচ্ছি। সিলেক্ট করার জন্য আমরা ইউজ করব হচ্ছে কন্ট্রোল এ, সিম্পল কন্ট্রোল এ, আবার দেখাই কন্ট্রোল এ, সিলেক্ট হয়ে গেল। ওকে, আমি সিলেক্ট করে ফেললাম। এখন আমি জাস্ট কন্ট্রোল সি প্রেস করব, এটা কপি হয়ে যাবে। কন্ট্রোল সি প্রেস করব, এটা কপি হয়ে যাবে। কপিটা আমি কেন বুঝতে মতো কপি হলো, এটা তো আপনার ডাউট থাকতে পারে, স্বাভাবিক। আমি জাস্ট কন্ট্রোল ভি প্রেস করব, হাওয়ারে 2বার চলে আসলো, হাওয়ারে 2বার কী করলো, চলে আসলো। এখন আমি এটা কাট করবো কেমনে? হ্যাঁ, কাট করার জন্য আবার কন্ট্রোল এ বরাবর, কন্ট্রোল এ প্রেস করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড জাস্ট কন্ট্রোল এক্স এর মাধ্যমে আমরা এটা কী করে দিচ্ছি, কাট করে দিচ্ছি। আমি আবার চাচ্ছি এটার অন্য একটা সাইডে নিয়ে আসবো, তখন আমি জাস্ট অন্য একটা সাইড নিয়ে আসার পর আমি এটা রিমুভ করে দিচ্ছি, তারপর আমি এখানে আনতে চাচ্ছি, তখন জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলে আবার চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত লেখাটা, হাওয়ার ইউ। এখন আমরা দেখবো হচ্ছে রিডো অ্যান্ড আন্ডো কেমনে করে। ওকে, রিডো অ্যান্ড আন্ডো করার জন্য আমাদের কন্ট্রোল জেড প্রেস করলে এটা আন্ডো হয়ে যাচ্ছে। আপনাকে বলে দিই আমি, কাট আর আন্ডো কিন্তু একই অর্থে ব্যবহৃত হচ্ছে। ওকে, অ্যান্ড দেন রিডোর কাছে আবার পেস্টের কাছে সেমভাবে ইউজ করা যায়। রিডো মানে হচ্ছে আপনি পেস্ট করে আবার ফিরিয়ে আনা, আবার পেস্ট হচ্ছে আবার ফিরিয়ে আনা, কোনো লেখা, কোনো শব্দ, কোনো অ্যাপস, এগুলো। ওকে, আমি যদি এখন কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে আমাদের এটা রিডো হয়ে যাচ্ছে। ওকে, এটা ছিল কপি পেস্ট অ্যান্ড কাট, রিডো অ্যান্ড আন্ডোর কাজ। এখন আমরা দেখবো হচ্ছে কীভাবে আমরা আমাদের কিবোর্ড ব্যবহার করে ফাইলটা এক্সপ্লোর করব। জাস্ট উইন্ডোজ প্লাস ই প্রেস করব, আমাদের ফাইলটা কি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। কি করব, জাস্ট উইন্ডোজ প্লাস ই প্রেস করব। এখন দেখাচ্ছি আমরা উইন্ডোজ প্লাস ই। ওকে, এটা ছিল আমাদের ফাইল এক্সপ্লোরের কাজ। এখন আমরা দেখব ডেস্কটপ ফাইল কেমনে করব, কীভাবে আমরা আমাদের ডেস্কটপ ফাইলে নিয়ে ব্যাক করব। আমি একটা ক্রোম ব্রাউজারই ওপেন করলাম, আমি ফুল করে নিচ্ছি একবার। ফুল করার পর আমি চাচ্ছি এটা ডেস্কটপ ফাইলে সেভ করতে। সো আমি জাস্ট উইন্ডোজ প্লাস ডি প্রেস করব, আমার এটা ডেস্কটপ সাইটে চলে আসবে। আবার দেখাচ্ছি, সাপোজ আমি এখন চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজার, সেমভাবে উইন্ডোজ প্লাস ডি প্রেস করলে আমার এটা ডেস্কটপ সাইটে কী করতেছে, চলে আসতেছে। এখন আমরা লিখবো আমাদের ল্যাপটপ কম্পিউটার লক কেমনে করব, এই ল্যাপটপ কম্পিউটার আমরা লক কেমনে করব। ওকে, লক করার জন্য জাস্ট উইন্ডো প্লাস এলটা প্রেস করলে আমাদের কম্পিউটার অটো লক হয়ে যায়। আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কম্পিউটার লক হয়ে গেল। এখন আমি জাস্ট আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে
আমি আমার ল্যাপটপটা ওপেন করে ফেলবো। ওকে, এখানে কিন্তু আমি ইন্টারের কাজ দেখাচ্ছি আপনাকে। আমিও ইন্টারের কাজ দেখাবো বলছি আপনাদেরকে। কন্ট্রোল এল দিয়ে আবার লক করলাম। আমি ইন্টারের কাজ এখন দেখাবো আপনাদেরকে। আমার পাসওয়ার্ড সেট করে আমি যদি ইন্টার প্রেস করি এটা ওপেন হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমার এক ফাইল থেকে অন্য ফাইলে করা। ওকে, এখন আমরা চাচ্ছি রান করাতে। উইন্ডোজ রান কেমনে করব? জাস্ট উইন্ডোজ আরটা প্রেস করলে আমাদের রান অপশানটা চলে আসছে। এটা এখন দেখা যাচ্ছে ক্রোমে ডিফল্ট করা আছে। আমি যদি প্রেস করি এটা আমাদের ডিরেক্টলি ক্রোমে নিয়ে যাচ্ছে। ওকে, এবার হচ্ছে এবার আমরা দেখবো হচ্ছে আমাদের ক্রোমের নিউ ট্যাব। আমি চাইলে তো এরকম করে আমরা প্লাস করে আবার ক্রস করে যদি এটা চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি আমার কিবোর্ড দিয়ে আমি কেমনে এটাকে, সাপোজ আমার মাউস নাই, আমি মাউস ইউজ করতেছি না, আমার কাছে কোনো মাউস নাই, আমি চাচ্ছি কিবোর্ডের মাধ্যমে আমি এই মনিটরটাকে মনিটাইজেশন করতে। সো আমি কি করব জানেন? জাস্ট ফর কন্ট্রোল টি ট্যাপ করবো, কন্ট্রোল টি। আমার নিউ মনিটর ওপেন হয়ে গেল। আমার নিউ মনিটর কি হয়ে গেল? ওপেন হয়ে গেল। আমি আবার একটা ওপেন করব, নিউ কন্ট্রোল প্লাস টি দিব, ওপেন হয়ে যাবে। কন্ট্রোল প্লাস টি দিব, ওপেন হয়ে যাবে। আমি চাচ্ছি ক্লোজ করতে, এখন জাস্ট কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিব, ক্লোজ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিব, ক্লোজ হয়ে যাবে। সিম্পল একটা কাজ। ওকে, এখন আমি চাচ্ছি সুইচ করতে। আমি আবার কয়েকটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। আমি এগুলো চাচ্ছি, আমি এখন এটা এই পাশে আছে, আমার খেয়াল করলে আমি এটাই পাশে আছে, আমি এই পাশে নিব অথবা এই পাশে নিব অথবা এই পাশে নিব। জাস্ট কী করবেন? কন্ট্রোল ট্যাব চলে আসলো, এই পাশে কন্ট্রোল ট্যাব চলে আসলো, কন্ট্রোল ট্যাব এখানে চলে আসলো। তবে আমরা সুইচ করতে পারবো। এবার আমি পুরা যে আমার যে ইয়াটা আছে ক্রোম ব্রাউজার, আমি চাচ্ছি এটা পুরোটা আমি ক্লোজ করে ডেস্কটপের সাইডে ফিরে যাব। আমি তো চাইলে এটা দিয়েও করতে পারবো, ক্লোজ করতে পারবো, আবার এটা দিয়ে আবার ওপেনও করতে পারবো। আমি চাইতে পুরোটা ক্লোজ করে ফেলবো একদম, এটা আবার ওপেন করা যাবে না। জাস্ট ALT F4, আমরা এখন LT কাজটা দেখাই ফেললাম সাথে সাথে। ওকে, এবার চাচ্ছি আমরা টাস্ক বার। কীভাবে আমরা টাস্ক বারটা ওপেন করব? এটা অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা ল্যাপটপ কম্পিউটারের জন্য। জাস্ট কন্ট্রোল শিফট আর ESCটা প্রেস করলে আমাদের টাস্ক বারটা ওপেন হয়ে যাচ্ছে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন টাস্ক বারটা কী হয়ে যাচ্ছে। এখানে আমরা সিপিইউ কোন অ্যাপসের সিপিইউ কত খাচ্ছে, মেমোরি কত খাচ্ছে, তারপর ডিস্কটা নেটওয়ার্কিং কত খাচ্ছে, এগুলো আমরা মেমোরাইজ করতে পারবো। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে স্ক্রিনশট কেমনে। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবার জন্য। এটা অনেকে জানে না। আমি কোনো কিছু একটা দেখার পর আমি চাচ্ছি এটা মেমোরাইজ করে রাখতে অথবা আমি এটা রেকর্ড করে রাখতে। এটার জন্য আমাদের জাস্ট এটা চাইলে আমি জাস্ট এটা ক্লিক করতে পারবো, কিন্তু এখানে কোনো অপশন নাই। আমার আছে এগুলোই অপশন, এগুলো বাদ দেন আপনি। জাস্ট কিবোর্ডে আছে, এগুলো আছে, এরপর এগুলো নাই, ধরে নেন। এখন আমি চাচ্ছি এইগুলো প্রেস করে কেমনে কেমনে আমাদের স্ক্রিনশটটা আবার স্ক্রিন রেকর্ডটা চালু করব। জাস্ট উইন্ডোজ শিফট এস চলে আসলো, সিম্পল। আমি যদি এখানে রেকর্ড করতে চাই, রেকর্ডে ক্লিক করবেন আমাদের মাউসটি ব্যবহার করে, আবার আপনি ক্যামেরা ক্লিক করলে এটা অটোমেটিক ক্যাপচার করে ফেলে। এখন আমি যে পজিশন নিই, সাপোজ আমি এই জায়গাটা আমি স্ক্রিনশট নিয়ে যাচ্ছি, এই জায়গাটুকু আমি যদি ছেড়ে দিই অটোমেটিক স্ক্রিনশট আমাদের নিয়ে নিবে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে শাটডাউন কেমনে করে। একটা কম্পিউটারে শাটডাউন কেমনে করে এটা আমরা এখন দেখবো। শাটডাউন আমাদের অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখা যাচ্ছে অনেক সময় এই মাউস এগুলো কাজ করে না, যখন অনেক পুরান হয়ে যায়, অনেক পুরান হয়ে গেলে তখন এগুলো কাজ করা অফ করে যায় অথবা এগুলোতে সমস্যা করে। আবার আপনি তখন আমাদের কিন্তু মাউসও থাকে না কম্পিউটারের ক্ষেত্রে, অনেক সময় মাউস নষ্ট হয়ে যায়। তখন আমি চাচ্ছি যে আমি কিবোর্ড ব্যবহার করে আমার কম্পিউটারকে শাটডাউন করতে। জাস্ট উইন্ডোজ X, দেখবেন আমাদের এটা ওপেন হয়ে যাবে। দেখছেন? এই দেখেন, এখানে শাটডাউন প্রেস করলে কম্পিউটার অটো কি হয়ে যাবে, আমাদের শাটডাউন হয়ে যাবে। সো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওপেন সার্চের কাজ। এটা সিম্পল একদম। আমি যদি কোনো কিছু সার্চ যদি ল্যাপটপ বা কিবোর্ডে করতে চাই, তাহলে আমাকে প্রেস করতে হবে উইন্ডোজ প্লাস S। দেখতে পাচ্ছেন আমাদের ওপেন সার্চটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। আমরা এখানে আমাদের স্ক্রিনে কতগুলো অ্যাপ নেমেছিল ওগুলো শো করতেছে অলরেডি। এখন চাচ্ছি আমরা
সেটিংয়ে যাব, আমাদের কাঙ্ক্ষিত যে উইন্ডোজের সেটিং আছে এগুলোতে আমরা যাব। এর জন্য জাস্ট আমাদের উইন্ডোজ প্লাস আই প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত সেটিংকে নিয়ে যাচ্ছে। এখানে আমরা আমাদের ব্লুটুথ অন অফ এগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে ফাইল বলেন, ক্রোম ব্রাউজার বলেন, তারপর আমার নোটপ্যাড আছে, তারপর কুইক শেয়ার এগুলো আছে, তারপর আমার এগুলো আমরা মিনিমাইজ কেমনে করব আবার ম্যাক্সিমাইজ কেমনে করব, এটার জন্য আমাদের জাস্ট আমি গেলাম হচ্ছে ক্রোম ব্রাউজারে, আমি এটা ফুল করে ফেলবো। ফুল করার পর আমি জাস্ট প্রেস করব হচ্ছে ফার্স্টে উইন্ডোজ জাম্প প্রেস করে এটা আমাকে কি করতে হবে, মিনিমাইজেশন করতে হবে। উইন্ডোজ জাম্প প্রেস করে আমাদের মিনিমাইজেশন করতে হবে। আবার যদি উইন্ডোজ আপ প্রেস করি তাহলে আমাদের এটা ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। উইন্ডোজ আপ প্রেস করে আমাদের ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। ওকে, দেখছেন আমি আবার করে দেখাচ্ছি কতগুলা। এটা ছিল আমাদের উইন্ডোজ মিনিমাইজ ম্যাক্সিমাইজেশনের কাজ। এখন আমরা দেখব হচ্ছে বুকমার্ক। অল বুকমার্ক একটা অপশন দেখা যাচ্ছে আমাদের ল্যাপটপে অথবা পিসিতেও থাকবে, সব ক্রোমে থাকে, মোবাইলেও থাকে। এটার কাজ কি আমি আপনাকে বলি। আমি কোনো কিছু সার্চ করতে চাচ্ছি, সাপোজ আমি ফাঁকা একটা দেখা দিই আপনাকে, typing.com, ঠিক আছে, typing.com লেখার পর সার্চ করব। তো আমার এখন নেট প্রবলেম করতেছে, যেহেতু আমার এখন নেট না থাকার কারণে আমার আসতেছে না। আচ্ছা, আমরা এটা ভাবি। এখন সাপোজ আমি বুকমার্কে ক্লিক করব। কেউ কি জানেন বুকমার্ক দিয়ে যে আমরা কত কিছু করতে পারবো? বুকমার্ক দিয়ে আমরা কোনো ফাইল, কোনো ওয়েব পেজ সেভ করে রাখতে পারবো। এটা কিন্তু অনেকে জানে না। এটার জন্য আমাদের লাগবে মাউস। আমি যদি মাউসে রাইট ক্লিক করি, বুকমার্কটা অল করব, বুকমার্কটা করব, ক্লিক করার পর মাউস ক্লিক করব রাইট সাইডে, মাউসের রাইট সাইড ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড ফোল্ডার অ্যান্ড অ্যাড পেজ নামের একটা লোগো বা শো করতেছে। এখন আমি যদি অ্যাড ফোল্ডার ক্রিয়েট করি, আমাদের চাইলে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। আমি কম্পিউটার একটা ফোল্ডার ক্রিয়েট করব, কম্পিউটার একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, এখন আমি এটা সেভ করতে গেলে করলাম। সাপোজ আমি কম্পিউটার সেভ করব, সেভটা কিন্তু এখানে শো করছে না। এখন দেখবেন এখানে দেখছেন এখানে লাস্টের কম্পিউটার, আমি জাস্ট এটা এখানে নিয়ে আসবো। জাস্ট মাউসের এটা মাউস দিয়ে করতে হবে, ল্যাপটপে মাউস দিয়ে করতে হবে। জাস্ট রাইট ক্লিক করলে এটা এখানে নিয়ে আসা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এটা কিন্তু এখন এমপি শো করতেছে। এটা কি শো করতেছে? এখন এমপি শো করতেছে। এটা এখন আমি জাস্ট মাউসের জাস্ট রাইটে ক্লিক করব। আবার যদি আমি অ্যাড পেজ ক্রিয়েট করি, এখানে সাপোজ এখানে গুগল লেখা আছে, আমি যদি এটা সেভ করি আমাকে ডিরেক্টলি এটা গুগলে অটোমেটিক কী হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। গুগলে আমি জাস্ট গুগল পেজ খুলে এটা ডিরেক্টলি আমাকে দিতে, এখন কারেন্ট বা নেট নেই, জাস্ট এটা আসতেছে না। প্রেস করলে সাথে সাথে আমাদের শর্টকাট। এটা হচ্ছে বুকমার্কের কাজ। আপনি চাইলে অন্যভাবে অথবা কিবোর্ডের সাহায্যে আমরা চাইলে এটা সেভ করতে পারবো। জাস্ট কন্ট্রোল থাকবে, দেখতেই পাচ্ছেন আমাদের কন্ট্রোল ডি প্রেস করলে আমরা আমাদের বুকমার্কটা সেভ করে ফেলতে পারতেছি। ওকে, এটা হচ্ছে শর্টকাটের মতো। এবার আমরা আরেকটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন বা একসাথে অনেকগুলো অ্যাপস, একটা মনিটরে অনেকগুলো অ্যাপসের কাজ করতে হবে। অনেকগুলো বলতে বেশি না, 3টা 4টা, হাইস্ট 4টা আর মিনিমাম 2টা। ওকে, এটার জন্য আমাদের জাস্ট আমি কাঙ্ক্ষিত 4টা অ্যাপ নিব আমাদের। ওকে, 4টা অ্যাপসের কাজ আমরা করব। সাপোজ আমি নিয়েছি এটা, তারপর এটা দিয়ে আসছে না, আচ্ছা এটা বাদ দিলাম। এটাও নিয়ে নিচ্ছি, আবার আমি নোটপ্যাড নিয়ে নিচ্ছি। ওকে, হয়ে গেল। এখানে আমি এটাতে আছি। এখন আমি জাস্ট উইন্ডোজ রাইট ক্লিক করব, এখানে দেখা যাচ্ছে অনেকগুলা চলে আসলো। আমি চাচ্ছি এইটাতে আসলো। কী হয়ে গেল? আমি ক্রমে কাজ করতেছি, আবার আমি কাজ করতেছি কিসে, নোটপ্যাডে কাজ করতেছি, টাইপিং করতেছি। ওকে, এবার আমি এখানে আবার ক্লিক করব, সব এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, জাস্ট উইন্ডোজ
এখানে জাস্ট আমি ক্রোমটা আমি সিলেক্ট করে দিচ্ছি। কয়টা স্ক্রিন শো করতেছে? 1 2 3টা। আবার এখানে যদি আমি যদি এক ফাইলে ক্লিক করি 3টা। আবার এখানে যদি আমি আবার চাচ্ছি ক্যাপকাট, আচ্ছা ক্যাপকাট যেহেতু সমস্যা করতেছে এখান থেকে বের হয়ে যাই। সাপোজ আমি এখানে আবার উইন্ডোজ রাইট ক্লিক করি, এটাও চলে আসতেছে, এটা চলে আসতেছে। এই দেখেন 4টা স্ক্রিনে প্রেস কাজ করতে পারতেছি আমরা আমাদের। সো যেহেতু আমরা এই কাজটা শেষ করলাম, এখন আমরা আরেকটা কাজ লিখবো লাস্ট আমাদের এই ভিডিওর। ক্রস করে দিয়ে দাঁড়ান, ক্রস করে দিই আমরা। তো আমরা দেখবো তো রিসাইকেল বিনের কাজ। রিসাইকেল বিনের কাজ কি? আমি কোনো কিছু আমার ফাইলে ডিলিট করলাম, আমি কোনো কিছু আমার ফাইলে ডিলিট করতে, আমি একটা র্যান্ডমলি ফাইল ডিলিট করতে চাচ্ছি, র্যান্ডমলি আমার এখন প্রয়োজন নেই। যা সাপোজ আমি স্ক্রিনশটটা দেখি, আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম, ওইটা আমি জাস্ট সিলেক্ট অল করব, আমি জাস্ট ডিলেটে প্রেস করব, ডিলিট হয়ে গেল। এখন এটা কিন্তু এখনও আমার কম্পিউটার থেকে যায় নাই। এটা কই গিয়েছে? এটা গিয়েছে হচ্ছে এখানে আমার রিসাইকেল বিনে। আমি যদি এখন কন্ট্রোল প্রেস করি, সিলেক্ট করি, জাস্ট এমটি রিসাইকেল বিন দিলে সবগুলো এখানে যদি এমটি বলতে এখানে যদি আমি যদি 100টা থাকে 100টার সাথে সাথে কী হয়ে যাচ্ছে? রিমুভ হয়ে যাচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের সেকেন্ড যেটা আছে, এটা হচ্ছে আমার লাস্ট একদম ভিডিও লাস্ট এই স্পেশাল কি এর কাজ। স্পেশাল কি আমার জন্য লাগবে, আমার কাজ করতে লাগবে একটা নোটপ্যাড। আমি নোটপ্যাডটা ঢুকে গেলাম, আমি দেখবো হচ্ছে, আমি দেখাই আপনাকে, আমি জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 অটো, শুধু নাম্বার ক্লিক করতে চলে আসলো। এখন আমি উপরে যে শেডগুলো দেখতে পাচ্ছেন না আপনারা, এই শেডগুলো আমি কেমনে আনবো? এটার জন্য আমাদের জাস্ট শিফট উপরে প্রেস করতে হবে, শিফট প্রেস করতে হবে, শিফট শিফট 4 শিফট 5 শিফট, মানে সবগুলো শিফট প্রেস করতে করতে আপনারা আপনাদের এগুলো উপরে স্পেশাল ফাংশনগুলো আমাদের শো করবে। তো এটুকুই ছিল ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিও ভালো লেগেছে আমাদের পাশে থাকবেন, এখন লাইক সাবস্ক্রাইব করবেন। এখন যদি নতুন কোনো ভিডিও বা কোনো কিছু সম্পর্কে জানতে আগ্রহ থাকেন, নতুন কোনো ফাংশন আপনাদের জানা থাকে আমাদের সাথে শেয়ার করে, আমরা ওইটা ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম সবাইকে।